ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, এখানে আমি একটা মাশরুম, মানে খড়ের ছাতু যেটাকে বলে, খড়ে যে মাশরুমটা হয় ওই খড়ের ছাতু দিয়ে মানে আমি একটা ভাজা করব, সেটাই আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তো এই ভাজাটা একটু অন্যরকম হবে। এর আগে তোমরা খড়ের ছাতু দিয়ে বা খড়ের মাশরুম দিয়ে দেখেছো বড়া ভেজেছি। তো এখানে আমি কিন্তু বড়া ভাজছি না, আর মাশরুমটা একটু কম ছিল তাই ভাবলাম একটু আলু দিয়ে ভেজে নিই এভাবে। তো কেমন হয় দেখি, কিন্তু আমি পরে ভয়েস দিচ্ছি তো তাই বলতে পারছি দুর্দান্ত হয়েছিল খেতে। আমার মেয়ের তো দারুণ ভালো লেগেছে, মেয়ের শুধু নয় আমাদেরও খুব ভালো লেগেছে। সত্যিকারের ওইটা যদি একটু মানে ঠিক মতো পরিমাণ মতো পাওয়া যায় না, তাহলে অন্য কিছু লাগবেই না, শুধু ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখো, এখানে আমি আলুগুলোকে একদম ভাজার মতো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। দেখলে ননস্টিক প্যানে আমি আগে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়েই কিন্তু ভাজছি, দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আগে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আলুটা আমি দিয়ে দিচ্ছি। আর একটা সাইডে দেখো, এই যে মাশরুমটাকে আমি ধুয়ে রেখেছিলাম, খড়ের ছাতু বা মাশরুম যেটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর আলুতেও কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো যেহেতু আমার তাওয়াটা বা ননস্টিক প্যানটা একটু বড়ো আছে, তাই দুদিকেই আমি দিয়ে দিলাম। একদিকে মাশরুমটা দিয়ে দিলাম আর একদিকে আলুটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ আর লঙ্কা কুচিটা আমি অলরেডি দিয়েই দিয়েছি। দিয়ে দেখো, এবার আমি ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর অবশ্যই কিন্তু ভিডিওটা ছোট হবে, অবশ্যই শেষ অবধি দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, সবাই পুরোটাই দেখো। আর লাইক করো, লাইক দিয়েই দেখা শুরু করো, আমিও সবার ভিডিও লাইক দিয়ে দেখা শুরু করি। আর অবশ্যই একটা কমেন্ট করো, আমার কমেন্ট পড়তে খুব লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের ঘরে যেতেও খুব ভালো লাগে। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা করে খেয়ে দেখো। ভালো লাগে না, আমি সত্যিই বলছি ভালো লাগবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। তোমরা অবশ্যই রান্না এইভাবে করে খেয়ে দেখো, খুবই সুন্দর টেস্ট হয়েছিল। আর তোমাদের আত্মীয়দের আর বন্ধুবান্ধবদের এটা শেয়ার করো, যাতে তারাও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারে। তো দেখো, এই যে আমি ভাজাটা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম একটু, কেননা বুঝতেই পেরেছো ছাতুটা তো এমনিই ভাজলেই সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুটা তো একটু ঢাকা চাপা না দিলে মানে সেদ্ধ হবে না, তাই আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটা কিন্তু আস্তে আস্তে একটু মানে গ্যাসটা কিন্তু খুব একটা জোরে দেওয়া যাবে না, একদম সিমে না হলেও মাঝারি আঁচে রাখতে হবে। দিয়ে বারবার কিন্তু খুন্তি দিয়ে এটাকে উলট পালট করে দিতে হবে, যাতে দু পিঠটাই খুব ভালোভাবে ভাজা হয়। আর তোমরা তো জানো, ছাতু যতই ভাজা হবে তার স্বাদ তত বাড়ে। তো দেখো, আমি এখানে আস্তে আস্তে ওই খুন্তিটা দিয়ে, আর এক হাতে যেহেতু ক্যামেরা করছি তো তাই এইভাবে দেখতে পাচ্ছ ছবিটা। যদি ক্যামেরাটা এক হাতে না করতাম তাহলে আরও ভালো করে দেখতে পেতে। তো দেখো, এটাকে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে উলট পালট করে দুপাশটাই ভালো করে ভেজে নিচ্ছি। তা ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি আর বেশি বকবক করছি না। ঠিক আছে, দেখো।
তো দেখো বন্ধুরা, আমার ছাতুটা প্রায় ভাজা হয়ে এসছে। এবারে আস্তে আস্তে খুন্তি দিয়ে, কালারটা নিশ্চয়ই চেঞ্জ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ছাতুটা একটু কালো কালো টাইপের হয়ে এসছে বা লাল লাল টাইপের হয়ে এসছে। মানে আমার ছাতুটা প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু সামান্য ভাজবো, ভাজলেই কিন্তু আমার ছাতুটা ভাজা হয়ে যাবে। তো বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো। তো চলো দেখতে থাকো, আর একটু সামান্য ভেজে নিলেই কিন্তু আমার ছাতু ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার ফাইনাল লুক ছাতু আর আলু ভাজার। এটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। এইভাবেও তোমরা কিন্তু ছাতু ভেজে খেতে পারো। তো বন্ধুরা দেখো, আমি ভাত বেড়ে নিয়েছি আমাদের। তো খাওয়াটা আজকে আর দেখাচ্ছি না, তো অন্যান্য তরকারিও আছে তার সঙ্গে। দেখো এই যে ছাতুর ভাজাটা আছে। তো বলেই দিচ্ছি, খুব দুর্দান্ত হয়েছিল খেতে। খাওয়ার সময় আর আশা হয়নি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো। লাইক আর কমেন্ট আর শেয়ার করুন। বাই।